আমার কাছে মনে হয় এই উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করতে চায় তারা কিন্তু বাংলাদেশের বন্ধু হতে পারে না। এরশাদ সাহেব স্বৈরাচারী যেই বাংলাদেশের যে সূচনা সেটার উনি অগ্রনায়ক ছিল, স্বৈরাচারী রাজনীতির যেই সূচনা সেটার অগ্রনায়ক ছিল। এই যে রাষ্ট্র বন্ধ আছে, জ্বালাও পড়াও ক্ষতি হচ্ছে, এগুলি কিন্তু ছাত্ররা কেউ দায়িত্ব নেয়নি। ছাত্ররা কিন্তু বারবার বলছে যে কোনো রকম জ্বালাও পোড়াও ধ্বংসের সাথে আমরা নাই। আমি ছাত্রদেরকে স্যালুট করি, তারা যে একটি গণজাগরণ সৃষ্টি করতে সক্ষম হয়েছে এবং সরকারকে বোঝাতে পেরেছে যে জনগণই সকল ক্ষমতার উৎস, এই জন্য আমি ছাত্রদেরকে স্যালুট করি। কিন্তু যারা ছাত্রদের নাম ভাঙিয়ে এই দেশের মেট্রো রেল, পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেতু ভবন, উন্নয়নের যে বাংলাদেশ টেলিভিশন যেখানে আমাদের স্বাধীনতার মূল্যবোধ আজও রেকর্ড করা আছে, সেগুলো যারা পুড়িয়েছে ছাত্ররা কিন্তু কেউ কোনো দায়িত্ব নেয়নি। তার মানে এটা কিসের আমরা দৃষ্টান্ত দেখতে পাই? আমরা দেখতে পাই যে সেই আসলে যারা বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করে না, বাংলাদেশের মূল্যবোধে যারা বিশ্বাস করে না, বাংলাদেশের এগিয়ে যাওয়ায় যারা বিশ্বাস করে না, তারা এই কাজটি সুপরিকল্পিতভাবে করেছে। আমি এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সবার আগে দেশ, সবার আগে মাতৃভূমি, সবার আগে জন্মভূমি। এটা যেই দলই করুক, যেই প্ল্যাটফর্মে কাজ করুক, সবার উদ্দেশ্য কিন্তু একটাই হওয়া উচিত, সেটা হচ্ছে সমগ্র জাতির উন্নয়ন। জাতির উন্নয়ন মানে সমগ্র জনসাধারণের উন্নয়ন। আমার কাছে মনে হয় এই উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করতে চায় তারা কিন্তু বাংলাদেশের বন্ধু হতে পারে না। যারা আমরা চেয়ারে বসে থাকি তাদেরকে মনে রাখতে হবে যে গভর্নমেন্ট অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল। সো আপনি যখন যারা এই সরকারের বিভিন্ন চেয়ারে যারা বসে আছেন তাদেরকে অবশ্যই জনগণের সাথে আরও সদয় এবং প্রাসঙ্গিক এবং নৈতিক আচরণ করতে হবে। আজকে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে জনগণ আসলে অনেক ক্ষেত্রেই, সব ক্ষেত্রে না, আই রিপিট, অনেক ক্ষেত্রেই কিন্তু আপনার বিচার চেয়ে বিচার পাচ্ছে না। সো এটা কিন্তু একটা গণরোষ সৃষ্টি হয়, একদিন থেকে হয় না, ধীরে ধীরে হয়। তো সো আমি মনে করব যে প্রত্যেকেই যারা দেশকে নেতৃত্ব দেন তারা বিশেষ করে এই বিষয়গুলো দেখতে হবে যেন জনগণের মৌলিক অধিকার, জনগণের মানবাধিকার প্রতিষ্ঠিত হয় সর্বক্ষেত্রে। শিল্পীদের একটা জায়গায় মৌলিক নৈতিকতাবোধ থাকা উচিত, সেটা হচ্ছে যে আসলে 99.99% যেটাতে সমগ্র রাষ্ট্রের ক্ষতি না হয়, শুধুমাত্র সেই দিকটা বিবেচনা করে আমি মনে করি সব ক্ষেত্রেই জনগণের পক্ষে থাকা উচিত, জনগণের পক্ষে, জনগণের মৌলিক অধিকারের পক্ষে কথা বলা উচিত, কাজ করা উচিত। এখন স্বাধীনতা যুদ্ধের সময় যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা কিন্তু বাংলাদেশের লোক, তারা কিন্তু একসময় নিজেদেরকে বাঙালি হিসাবেই পরিচয় দিয়েছে, কিন্তু তারা লোভে পড়ে তারা ক্ষুদ্র স্বার্থে সমগ্র জাতিকে লাঞ্ছিত করেছে, বঞ্চিত করেছে, শোষিত করেছে, মা বোনদের ধর্ষণ করেছে, কোটি কোটি বাঙালি, 30 লক্ষ বাঙালি শহীদ হয়েছে। তো সেটা কিন্তু স্বাধীনতার সময়ও ছিল। 52 ভাষা আন্দোলন ও ছাত্ররাই কিন্তু দেখেন দেশকে কিন্তু এই বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছে। ছাত্রদের যারা গুলি খেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারা গেল, তাদের অবদানেই কিন্তু বাঙালি উজ্জীবিত হয়েছে। তো আমি সবসময় সত্যের পক্ষে কথা বলতে পছন্দ করব, যদি না সেটা আপামর জনসাধারণের বিপক্ষে যায়। যতক্ষণ পক্ষে যায় ততক্ষণ আমি সত্যের পক্ষেই কথা বলবো, এতে আমার অবস্থান যেখানেই যাক, আই ডোন্ট কেয়ার। কিন্তু যেটা বলতে হবে যে যারা বিভক্তি করেন, বিভক্তি নয়, আমাদের স্লোগান একটাই, বাংলাদেশের উন্নয়ন চাই, বাংলাদেশের শান্তি চাই, বাংলাদেশের উন্নয়ন চাই। এবং এই কথা প্রসঙ্গে আবারও বলছি, ছাত্রদের এই স্বাধীনতা 53 বছর পরে 56% কোটা সম্পূর্ণ অযৌক্তিক। হ্যাঁ, তো আমি মনে করি ছাত্রদের আন্দোলন সঠিক ছিল, কিন্তু আমাদের ব্যর্থতা ছিল, আমরা যারা বড় তারা তাদের কাছে সময় মতো পৌঁছতে পারিনি, এটা উচিত ছিল না। এই জন্যই আমি সমগ্র সবাইকে বলবো যে আপনারা বিনয়ী হন, মানুষকে ভালোবাসেন, মনে রাখবেন আপনার চেয়ারটা আমার ভোটে। তো আমার জনগণকে কেয়ার করা আপনার নৈতিক দায়িত্ব। এরশাদ সাহেব স্বৈরাচারী যেই বাংলাদেশের যে সূচনা সেটার উনি অগ্রনায়ক ছিল, স্বৈরাচারী রাজনীতির যেই সূচনা সেটার অগ্রনায়ক ছিল। এখনও দেখতে পাই আমাদের জাতীয় পার্টি সত্যিকার অর্থে গঠনমূলক কোনো ভূমিকা নিতে পারছে না। এরশাদ সাহেবের তো দল জাতীয় পার্টি এখনও কিন্তু কোনো গঠনমূলক ভূমিকা নিতে পারছে না। ওনারা ওনাদের স্বার্থ অনুযায়ী কথা বলছে সবসময়। তো এটা কিন্তু রাজনৈতিক ধারণা। রাজনীতি কিন্তু করতে গেলে আপনাকে কিছু না পেয়েই জনগণের জন্য কাজ করতে হবে, আদারওয়াইজ রাজনীতি করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbeauty.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।